ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অদিতি শর্মা। তিনি তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি তার স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, মানসিক হেনস্থা এবং পারিবারিক সহিংসতার অভিযোগ করেন। অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত 31শে জুলাই স্থানীয় পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে। এফআইআর সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন অদিতির স্বামী অভিনীত বিদ্যানন্দ, শাশুড়ি উর্মিলা এবং ননদ কীর্তি কৌশিক। অদিতি অভিযোগ করেন যে বিয়ের সময় পাওয়া তার মূল্যবান স্বর্ণ ও হীরের গয়না শাশুড়ি জোরপূর্বক নিজের কাছে রেখে দিয়েছেন। একাধিকবার ফেরত চাওয়া সত্ত্বেও শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যরা গয়নাগুলো তাকে ফেরত দিতে অস্বীকার করেন। 2021 সালে একটি অনলাইনে অভিনয় কোর্সে অভিনেতার সঙ্গে অদিতির প্রথম পরিচয় ও প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ 3 বছর প্রেমের সম্পর্কের পর 2024 সালের 12 নভেম্বর তারা পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের কিছুদিন যেতে না যেতেই সংসারের খরচের বিষয়টিকে কেন্দ্র করে পরিবারে কলহ ও অশান্তি শুরু হয়। স্বামী দায়িত্ব নিয়ে সংসারের ব্যয়ভার না বহন করে উল্টো অদিতির কাছে নানা অজুহাতে টাকা দাবি করতেন। 2025 সালের 1 জানুয়ারি সামান্য বিষয় নিয়ে অদিতিকে তার স্বামী মারাত্মকভাবে মারধর করেন বলে জানা যায়। এরপর থেকে স্বামী তাকে পরকীয়ার মিথ্যা সন্দেহ করে বলে তার মোবাইল ফোন ঘেঁটে মানসিকভাবে চরম হেনস্থা করতেন। পাশাপাশি শাশুড়ি ও ননদ তাদের বিরোধ না মিটিয়ে অদিতিকে বিভিন্নভাবে অপমান ও চরিত্র হননের চেষ্টা চালিয়ে যান। বর্তমানে গুরেগাঁও থানার একজন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর ঘটনার প্রকৃত সত্য অনুসন্ধানে মামলাটির তদন্ত চালাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলাকালীন সময়ে এখন পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্তদের পক্ষ থেকেও এই সমস্ত অভিযোগ ও এফআইআর নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অদিতি শর্মার এই আইনি পদক্ষেপে বিনোদন জগতে এবং তার অনুরাগীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুবিচারের আশায় বর্তমানে আইনি লড়াইয়ের পথে অগ্রসর হচ্ছেন এই অভিনেত্রী।